ভেজ অমলেট কারি রেসিপিটা তোমরা কি কখনো শুনেছো? আর যদি না শুনে থাকো, চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে সয়াবিনকে ভালো করে ধুয়ে বয়েল করে নেবে। তারপরে ময়দাতে একটু নুন, ঘি, ময়াম দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেবে। আর নুন, হলুদ, জিরে, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, আদা কুচি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মশলাগুলো তোমাদের সামনে রাখবে। আর নিউট্রেলাটাকে ভালো করে পেস্ট করে নেবে। এরপরে কড়াইতে নুন, হলুদ আর পেঁয়াজ কুচি, আদা কুচি সব দিয়ে মশলাটা কষিয়ে নেবে। তারপরে এই সয়াবিনের পেস্টটাকে দিয়ে কষিয়ে নেবে। আর উপর দিয়ে ভাজা জিরে গুঁড়োটাও দেবে। এই করে দেখতে পাচ্ছ কিভাবে কড়াইটা ছেড়ে আসছে, ওইভাবে ড্রাই করে একটা মশলার মতো বানিয়ে নেবে। এরপরে ময়দাকে গোল গোল লেচি বানাবে। বানিয়ে ওই যে সয়াবিনের যে পুরটা আমি বানিয়েছি, মানে মশলাটা, ওটা ওর মধ্যে স্টাফ করবে। আর এই হাত দিয়ে মানে আঙুল দিয়ে জলটা ওই যে লুচির মতো বানিয়েছিলাম ওর চারদিকে একটু লাগিয়ে নিয়ে এই রকম ফোল্ড করবে। চারিদিকটা এরকম আমি যেইভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে ফোল্ড করে নেবে। ব্যাস, তোমার অমলেটটা রেডি। এরপরে তুমি ননস্টিক প্যানে আর অল্প একটু তেল দিয়ে এই অমলেটগুলো বানিয়ে নেবে। দিয়ে হালকা হাতে ছেড়ে দিয়ে ওটা খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেবে। দেখতে পাচ্ছ আমি ভিডিওতে কিভাবে বানালাম। তবে হ্যাঁ, এটা কিন্তু তোমরা এমনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। আমি এখানে তবে আজকে এইটা গ্রেভি বানাচ্ছি। প্রথমে রসুন, তারপরে আদা কুচি, এরপরে একটু লঙ্কা, হলুদ, নুন, সব পেঁয়াজ বাটা একে একে দিয়ে দেবো। ওপর থেকে টমেটো কেচাপ বা তোমাদের যদি কাছে টমেটো পিউরি থাকে সেটাও দিতে পারো। দিয়ে এই রোস্টেড ভাজা মশলা, নুন দিয়ে আরেকটু কষিয়ে নেব। তারপরে আমার কাছে তিলের গুঁড়ো ছিল, মানে সেসমি সিডসের গুঁড়ো, ওটাও আমি এখানে অ্যাড করলাম। ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিলেই তোমার এই গ্রেভিটা মোটামুটি হয়ে আসবে। আর গ্রেভিটা একটু ফুটে গেলেই এই তোমার ভাজা ভেজ যাই বলে থাকো অমলেটগুলো ছেড়ে দিয়ে একটু ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তোমার ভেজ অমলেট রেডি। টাটা।